ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের মঞ্জিলের উদ্দেশ্যে। এসেছিলাম একটা ভালো ফ্রেশ মুড নিয়ে, বাট সে মুডটা আর নেই। সে মুডটা কেন নেই বলছি, কারণ এটা পাবলিক প্লেস থেকে বেরিয়ে যায় বলছে। তো গাইস সে মুডটা নেই, অ্যাকচুয়ালি মুড ছিল, আর মুডটা চলে যাওয়ার কারণ হলো যে একটা গামলা মুখো মেয়ে, বাট আমি তাকে কোনো রকম ইফটিজিং করিনি, কোনো রকম টোন কাটেনি। আর স্বাভাবিক গামলামুখো মেয়ে বলছি মানে বুঝতে পারবেন আপনারা যে গামলামুখো মেয়ের সাথে কীরকম ধরনের ছেলে থাকে। ওই বাংলাঘর টাইপের ছেলে আর কি। হুট করে আমাকে মানে উদ্দেশ্য করে কিছু কমেন্ট করছে আর কি, একটু রাগান্বিত হয়ে। তো আমি বললাম, আমি কমেন্টের উত্তর দিলাম স্যাংস্যাং। তো এই নিয়ে একটু তর্কাতর্কি বিতর্কি। আর সব থেকে বড়ো কথা, যে মেয়ে দেখিয়ে বলছে যে তুমি একে টিচিং করেছো। একটা কথা গাইজ, কি বলেন তো, আমার জীবনে এরকম সিচুয়েশান আসেনি যে ওরকম একটা মানে গামলামুখো মেয়েকে আমি টিচিং করবো। বাট আমি মেয়েটাকে অপমান করছি না, গামলামুখো তাকে এই জন্যই বলছি আর এই জন্যই অপমান করছি যে বাট যেরকম সাকালের মেয়ে সেরকম আক্কাল থাকা উচিত। বাট সাকালের থেকে আক্কাল একটু বেশি ক্রিটিক্যাল। তো এই জন্যই তাকে গামলামুখো বলার। অ্যাকচুয়ালি কোনো মেয়েকে খারাপ কমেন্ট করার আমার উদ্দেশ্য নয়। বাট তোমরা এসছো ঘুরতে ঘোরো, আমরা এসছি ঘুরতে ঘুরি। আমি অ্যাকচুয়ালি আমার সাথে যে আছে ওনাকেই একটা কথা বললাম, একটা কমেন্ট করলাম আমি, বাট ফটোগ্রাফির বিষয় নিয়ে। তো সাইড থেকে দেখি না ওরাই বলছে যে ভাই তোরা আমাদের টোন কাটছিস। আরে ভাই 3-4 জন সাথে ছিল, আমি একা একজনের সাথে কথা বলছি, 3-4 জন আমাকে অ্যাটাক করছে। মানে বুঝতে পারছেন কি মুডে আছে। তো এটুখানি বলার, আপনারা আসেন ঘোরেন, সবাই এনজয় করেন, নো প্রবলেম। বাট ওই যে আপনি একটা মেয়ে নিয়ে এসছেন বলে, ঠিক আছে, কোনো ছেলে পাশ থেকে যাওয়ার সময় সে নিজের কোনো ব্যাপারে কথা বললে আপনারা বলবেন যে ইফটিজিং করছে, এগুলো কিন্তু আমি মেনে নিতে পারছি না।